সিপিআর জীবন বাঁচায়, কিন্তু সামান্য একটা ভুলই ডেকে আনতে পারে মৃত্যু। চলুন আজ সেই মারাত্মক ভুলগুলো জেনে নিই। হৃদস্পন্দন থেমে গিয়েছিল, কিন্তু আসল বিপদ তো এর পর শুরু। হ্যাঁ, অনভিজ্ঞতা বা ক্লান্তির কারণে হওয়া ভুলগুলোই কিন্তু আসল কাল। আঘাতের ভয়ে বা ক্লান্তিতে অনেকেই বুকে আস্তে চাপ দেন, যা একেবারেই অকার্যকর। গভীরতা অন্তত ৫-৬ সেন্টিমিটার হওয়া চাই। সঠিক নিয়ম হল মিনিটে ঠিক ১০০ থেকে ১২০ বার বুকে চাপ দেওয়া। আর হ্যাঁ, প্রতি ২ মিনিটে মানুষ বদলাতে হবে। বারবার থামা একদম চলবে না। প্রতিটা বিরতি রক্ত চলাচল কমিয়ে দেয়, তাই বিরতি ১০ সেকেন্ডের নিচে রাখতে হবে। এখানে সবচেয়ে বড় ভুলটা হয় হাতের অবস্থানে। বুকের ঠিক মাঝখানে স্টারনামের নিচের অর্ধাংশেই কেবল চাপ দিতে হবে। রোগীকে অতিরিক্ত বাতাস দিলে বুকে চাপ বাড়ে, ফলে রক্ত সঞ্চালন কমে যায়। শ্বাস দিতে হবে মাত্র ১ সেকেন্ডের জন্য। অ্যাডভান্সড এয়ারওয়ে না থাকলে এই গোল্ডেন অনুপাতটা মনে রাখতে হবে: 30 বার বুকে চাপ আর ঠিক ২ বার শ্বাস। এডি বা ডিফাইব্রিলেটরের জন্য অযথা অপেক্ষা করা চলবে না। হাতে পাওয়া মাত্রই ১ সেকেন্ডও দেরি না করে ব্যবহার করতে হবে। বিশেষজ্ঞরা অনেক সময় একটা ভুল করেন, সবাই একসাথে কথা বলেন, অথচ একজন নির্দিষ্ট লিডার থাকা এবং দায়িত্ব ভাগ করা জরুরি। সিপিআরের পাশাপাশি রোগীকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া অন্যান্য ভেতরেরই কারণ, যেমন হাইপক্সিয়া বা হাইপোভলেমিয়া নিয়েও কিন্তু ভাবতে হবে। আবেগ বা ক্লান্তিতে খুব দ্রুত হাল ছেড়ে দেওয়া যাবে না। সঠিক প্রোটোকল মেনে একদম শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করতে হবে। বর্তমানে শুধু অনুমান করে সিপিআর দেয়াটা বোকামি। সঠিক গভীরতা ও গতির জন্য রিয়েল টাইম ফিডব্যাক ডিভাইস ব্যবহার করা উচিত। চর্চা না থাকলে বিশেষজ্ঞদেরও দক্ষতা কমে যায়, তাই নিয়মিত সিমুলেশন ট্রেনিং আর মক কোড প্র্যাকটিস করাটা ভীষণ জরুরি। মূল নিয়মগুলো হল জোরে ও দ্রুত চাপ দেওয়া, যত দ্রুত সম্ভব এইডি ব্যবহার করা এবং চমৎকার দলগত সমন্বয়ে কাজ করা। আর সবচেয়ে মারাত্মক ভুলগুলো যা এড়াতেই হবে: চাপ দিতে দেরি করা, অতিরিক্ত শ্বাস দেওয়া এবং বারবার বিরতি নেওয়া। বর্তমানে মেকানিক্যাল কম্প্রেশন ডিভাইস এবং হাই পারফরম্যান্স সিমুলেশন ট্রেনিংয়ের মতো আধুনিক প্রযুক্তিগুলো মানুষের জীবন বাঁচাতে দারুণ ভূমিকা রাখছে। সিপিআর মানে শুধু কিছু একটা করা নয়, এটি হল সঠিক সময়ে, সঠিক নিয়মে, একেবারে নির্ভুলভাবে সঠিক কাজটি করা। উদ্ধারকারীর এই হাতি হয়ে উঠতে পারে রোগীর হৃদস্পন্দন। তাই এই অতি গুরুত্বপূর্ণ দক্ষতায় কি সবার পুরোপুরি পারদর্শী হওয়া উচিত নয়?